Good morning everyone, welcome back to my channel to a new video. কাল রাত 3টে থেকে কারেন্টটা বড্ড জ্বালাচ্ছে, বারবার যাচ্ছে আর আসছে। এতক্ষণ বেটুকে ঘুম পাড়িয়ে রাখলেও আর পারলাম না। এখন বাজে 6টা 15, উর্ভিন উঠেই পড়লো। বসার জায়গা কি রে, তোর ঘুম নাই? 6:30 বাজছে। তোর ঘুম নাই? ভোঁদলা জব ভোঁদলা, তোর ঘুম নাই? বেকু হাসিস কেন রে? ঘুম নাই তোর? দেখ এগুলো, ওটা আমি ভালো করি। আর ভোরবেলায় যে ঘুড়ি উড়ছিল তো সেটা দেখলি না? তো জেঠু কাকাই সবাই ঘুড়ি উড়াচ্ছিল যে। ঘুমাবে না দেখবে? হ্যাঁ, ঘুমাচ্ছিল। কোন ভোর থেকে জেঠু কাকাই ঘুড়ি উড়াচ্ছে। ঘুম হলো, খাওয়া হলো, তো ওগুলো ওই সকল করবে না ঘুড়ি উড়ানো দেখবে? এখন কান চুলকানো হয়েছে, চুল টানা হয়েছে। এটাকে ভাবড়া বলবো না, তবে কি বলবো? ঘুমটা ঠিকঠাক হলো না, কারেন্টটা জ্বালায় বলবে একটু। না, সেই কোন ভোর থেকে কারেন্ট অফ হয়েছে, তো কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে, সেই সব করে এই এতক্ষণে ঠিকঠাকভাবে কারেন্টটা এলো। আর উর্ভিনকে আর উর্ভিনের বাবাকে পাঠিয়েছি ছাদে আজকে দশরে। তো দশরে উপরে ঘুড়ি ওড়ানো হচ্ছে। উর্ভিনের কাকা জেঠু সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছে। আর ঘড়িতে বাজছে 6:36। তো উর্ভিন উঠে গেছে, তার বাবাকে বললাম একবার নিয়ে যাও, ছেলেটাকে একবার দেখিয়ে নিয়ে এসো। তো ওর বাবা নিয়ে গেছে ঘুড়ি ওড়ানো দেখাতে। আর আমি এখানে শুয়ে আছি, ঘুম তো আসছে না, একটু পরে উঠে যাব। আর তারপরে আজকে তো সানডে, আজকে একটুখানি বেরোনোর ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়, এই আর কি। ঘড়ির সম্ভার সব এখানে। আমি 5:30টার সময় উঠেছে উর্ভিন আজকে। তোমাদের 5টা 5:30 থেকে আমি আওয়াজ পাচ্ছিলাম সানিয়াদা। উপর দিকটা খুঁজছি। হ্যাঁ মাছ দোষে নাকি দোষে? আমি তোকে বলছি তুই ঢুকিস না, মাছ ঢুকতে গেলি দিবে পুরো লাটাইটা। ওর লাল লাটাইটা ধরবে ও সানিয়াদা। লেগে গেল, মানা করলো তুই ঢুকে গেলে তখন আমাকে না বলছি। দৌড় গেল নাকি অনেক? দৌড় গেল অনেক? দৌড় গেল? পাঁচশো ধরে গেল? হাতে লেগে গেল। কাঞ্চি ওয়ার্ক উনি নেবে।
এসিটা অনেকদিন ধরেই প্রবলেম করছে, তো আজ ফাইনালি এসিটা সার্ভিসিং করতে এসেছে। আর এইদিকে উর্ভিনকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান খাওয়া সব সেরে উর্ভিন ঘুম করছে, আর এখানে জোর কদমে এসি পরিষ্কার কার্য চলছে। এখন বাজছে বিকেল 5:30। আমি উর্ভিনকে রেডি করছি। আজ আমি, বাবা ও উর্ভিন যাব ডাক্তার জেঠুদের বাড়ি, জেঠিমার সাথে উর্ভিনের দেখা করাতে। তো উর্ভিনকে অনেক রেডি করতে অনেক কষ্ট করতে হয়, তো ওকে এখন আমি রেডি করে দিচ্ছি। এরপর বাবা রেডি হবে, আমি অলরেডি রেডি হয়ে চলে এসেছি, দিয়ে আমরা 3 জনে মিলে বেরোবো। আর জেঠুর বাড়ি থেকে বেরোনোর পর আমি একবার যাব দীপকদার বাড়ি, একবার ওর ছেলেটাকে দেখে আসবো। তো এই প্ল্যানিং নিয়ে বেরোচ্ছি, জানি না কতদূর কী হবে। এই আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার জেঠুর বাড়ির উদ্দেশ্যে। বাবা সামনে উর্ভিনকে নিয়ে যাচ্ছে ও আমি যাচ্ছি পিছন পিছন, সামনে মোড় থেকে টোটো করে। এই আমরা টোটো করে ফেলেছি। উর্ভিন ওর দাদাইয়ের কোলে বসে টোটোতে করে লাইট দেখতে দেখতে যাচ্ছে। ও টোটোতে চাপলে বেশ মজা পায়, বাইরের এই লাইটগুলো দেখে, গাড়ি দেখে, সাইকেল দেখে, এগুলো দেখে খুব মজা পায়। তো এখন উর্ভিন কিছুই পাচ্ছে না। অনেকদিন পর আবার প্রতাপ বাগানের রাস্তায় এলাম। সেই আগে যখন টিউশন পড়তে আসতাম তখন আসতাম জেঠুদের বাড়ির ঠিক সামনের ঘরটাতে আমি পড়তে আসতাম ইংলিশ টিউশন। তখন কি আর জানতাম এখানে আমার জেঠু শ্বশুরের বাড়ি হবে। তো আমরা প্রায় জেঠুদের বাড়ির সামনে চলে এসেছি। এইখানে জেঠুদের বাড়ি আমরা ঢুকে গেছি, এবারে ঢুকছি। এইখানে এই হলো জেঠুদের বাড়ি এবং জেঠু নার্সিংহোম। উর্ভিন খুব মাসুম একটা মুখ নিয়ে দাদুর বাড়িতে প্রবেশ করছে, যাতে কেউ বুঝতে না পারে ঠিক কতটা বদমাইশিও জানে। তো এই আমরা যাচ্ছি ঘরের ভেতরে। এই যে জেঠিমার করে উর্ভিন প্রথমে ঠিক ছিল, তারপর একটুখানি ক্র্যাঙ্কি হয়ে পড়েছিল। ডাক্তার জেঠুদের ঘর থেকে ফেরার সময় বাবা চলে গেল বাড়ি ও আমি আর উর্ভিন চলে এলাম দীপকদার বাড়িতে। এখানে কিছুক্ষণ প্রিয়ার সাথে একটু গল্প করলাম। এখন ছেলে আমার ওনা নিয়ে খেলছে। আর এই হলো উর্ভিনের ভাই, মানে প্রিয়ার ছেলে, প্রিয়া ও তার ছেলে। দীপকদার বাড়ি থেকে এখন ফিরছি আমি আর উর্ভিন টোটো করে। ছেড়ে দিয়ে এসেছিল কোস্তক, কিন্তু ফেরার সময় ওরার সময় হলো না, তাই আমরা একাই ফিরছি। ও হ্যাঁ, এখানে নিতাই গৌরাঙ্গের মেলা বসেছে, সেখান থেকে উর্ভিনের জন্য একটা খেলনাও কিনেছি, যেটা কাল আমি আপনাদের দেখাবো। আমরা ডিনার কমপ্লিট করে চলে এসেছি ওপরে। উর্ভিনের বাবা কাজ করছে ফোনে ও উর্ভিন ঘুমাচ্ছে, আর আমি এখন এডিটিং করতে বসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই।